গীতাকে আটকানোর ক্ষমতা তোমার নেই, আর তুমি এই কেসটাতেও হারবে। মাথা নিচু করে বাড়িতে ঢুকবে এই আমি বলে দিচ্ছি তোমাকে। তবে তোমার জায়গায় আমি থাকলে না, আমার অহংকার হতো যে আমি একটা কন্যা সম মেয়ের কাছে হেরেছি। আমার পরের জেনারেশনকে খুঁজে পেয়ে গেছি, অগ্নিজিৎ মুখার্জির পরের প্রজন্মের মেয়েকে খুঁজে পেয়ে গেছি আমি, যে তার সেরাটা দেবে এবং সেরার সেরা উকিল হবে, এবং তোমাকেও সে ছাপিয়ে যাবে তার প্রতিভায় আর তার আইনি কৌশলে। জীবনে পারবে না। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, এন্ড আই এম দ্য বেস্ট। বুঝতে পেরেছিস? চুপ করে থাক। কে চুপ করে থাকবে আমি জানি না, কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কাকে ফোন করছো তুমি? কাকে ডাল করছো? গীতাকে। কেন গীতাকে ফোন করছো কেন? হ্যালো গীতা, আমি সাত্বিককে ফিরে পেতে চাই। আমার সাত্বিককে আমার কাছে ফিরিয়ে দে গীতা। গীতা, আমি যদি কোনো রকম অন্যায় করি, কোনো ভুল করি, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গীতা, কিন্তু প্লিজ প্লিজ সাত্বিককে আমার কাছে ফিরিয়ে দে। গিনি, তুমি গীতার সঙ্গে ফোনে কথা বলবে না, ফোনটা আমাকে দাও, আমাকে দাও ফোনটা। শোনো, তোমার দিদি যা বলেছে সেগুলো সব ভুলে যাও, সব ভুলে যাও। ফোনটা দিদিকে দিন না, প্লিজ, ফোনটা দিদিকে দিন। ও কি বলতে চাইছে আমি সেটা শুনতে চাই। কেন বোনকে ফোন করতে গেলে তুমি? কেন ফোন করতে গেলে? ধরো। হ্যালো, আমি দিদি বলছি। বল দিদি। আমি সাত্বিককে ফিরে পেতে চাই গীতা, ফিরে পেতে চাই। আমার সাত্বিককে আমার কাছে ফিরিয়ে দে, নইলে ধরে নেব তোর সাথে সাত্বিকের সত্যিকারের সম্পর্কটা ছিল। দিদি। হ্যাঁ, সত্যি ছিল, কারণ সাত্বিক বারবার দিনভর তোর নাম শুধু জপ করতো। যদি তাই হয় তাহলে তুই সেই মানুষটাকে ফিরে পেতে চাইছিস কেন? কারণ সাত্বিক সত্য আমাকে বলেছে যে আমাকে সে ভালোবাসে, বলেছে সে আমাকে ভালোবাসে গীতা, হি লাভস মি। তাও একবার নয়, বারবার বলেছে হি লাভস মি। তুই ওকে আমার কাছে ফিরিয়ে দে, শুধু সেই জন্য আমি আমার স্বামীকে ফিরে পেতে চাইছি। কিন্তু সেটা আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা কেউই বুঝতে চাইছেন না। চোখের জল ফেলবে না গিনি, চোখের জল একদম ফেলবে না। হ্যাঁ, তুমি একদম কাঁদবে না, প্লিজ বৌদি, কেঁদো না তুমি। আমি আমার সাত্বিককে ফিরে পেতে চাই, আর যদি আমি আমার সাত্বিককে ফিরে না পাই তাহলে ধরে নেব তোর সাথে সাত্বিকের সম্পর্কটা সত্যি।